জিওর ভাওতা প্ল্যানে কেউ হাত দেবেন না, কারণ ওটা একটা ভাওতা প্ল্যান। এই জিও যেদিন থেকে রিসার্চের লাইনে আসছে সেদিন থেকে ওর দেখা দেখি অন্য অন্য কোম্পানিগুলোও মানুষের রক্ত চোষা ধরছে। এ যদি এই রিসার্চের লাইনে না আসতো, জিও সিম যদি না খুলতো, তাহলে মানুষের এত টাকা মাসে মাসে লাগতো না। আমাদের ওয়া চাই না, আমাদের আগে যে সিস্টেমটা ছিল যে আমাদের সিমের ভ্যালিডিটিটা চাই, 5 বছর 10 বছরের ভ্যালিডিটি চাই। এই কোম্পানিটা আসার পরে, ভাওতা কোম্পানি আসার পরে কি করছে, মানুষের ভ্যালিডিটিটা কমায় দিছে সিমের। 28 দিন হইলেই সিমের কোনো কার্যকারিতা শেষ, ওদের হাতে কন্ট্রোলে চলে যায়। আমরা ওটা চাই না। আমাদের কল আসতে হবে, সিম খোলা রাখতে হবে, সিম বন্ধ করে দিলে চলবে না। আগে যে সিস্টেমগুলো ছিল ওই সিস্টেমই রাখতে লাগবে। জিও এই যে এখন যে প্ল্যানগুলো করছে সব ভাওতা কোম্পানির প্ল্যান করছে, এ একটা মাস্টার প্ল্যান খেলছে। এই হলো মাস্টার প্ল্যানের মাস্টার। এর জন্যই সারা ভারতবর্ষের লোকের রক্ত সিরিজ দেওয়া চুইসা চুইসা নিতেছে, যে আপনার রিসার্চের মাধ্যমে গরিব মানুষকে শেষ করে দিতেছে, সাধারণ মানুষকে শেষ করে দিতেছে, মধ্যবিত্তরে শেষ করে দিতেছে। আজকে দেখেন 160 টাকা দিয়ে 3 মাসের প্ল্যান চালু করছিল, সেইটা কিভাবে 4 গুণ হয়ে গেল, যে 600 টাকা ভরতে লাগবে, 300 টাকা ভরতে লাগবে 28 দিনের মধ্যে। এগুলি কথা হলো। আগে ছিল হলো 160 টাকায় 3 মাস, সেইখানে হয়ে গেল 1 মাসে লাগে এখন 400 টাকা। এটা একটা ভাওতা প্ল্যান করছিল, মানুষকে মাইরা বালাবে এই আম্বানি, এই জিও কোম্পানি। এর ফাঁদে কেউ পাও দিবেন না। এ পা দিলেই এই শালা চীনের চেয়েও খারাপ। চীন তো মানুষকে, তাও একটা দেশকে শাসন করে, শোষণ করে। এ তো দিনের বেলায় রক্ত চুষা নিতেছে। একটা গরিব মানুষের দিনে লাগে 10 টাকা করে, যদি মোবাইলে রিচার্জ করতে লাগে, ও কামাই করবে কি আর খাবে কি? তাই এর ফাঁদে কেউ পা দেবেন না। এ সব ভারতবর্ষের মানুষকে রক্ত চুষা নিতেছে আম্বানি।